আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে বিশেষ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আমাদের সবার পরিচিত এবং খুবই নামি দামি একজন সাংবাদিক সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসাইন। উনি প্রবাস সাংবাদিক। এখন একসময় আহ 21 টিভিতে টেলিভিশনে কাজ করছে। তারপরে অনেক ভালো ভালো জায়গায়, এবং এই যে 24-এর গণ অভ্যুত্থানে বিশাল ভূমিকা পালন করছে এই সাংবাদিক ইলিয়াস রহমান। এখন ব্যাপার হলো, সাংবাদিক ইলিয়াসকে নিয়ে আমি কেন কথা বলবো, কি জন্য বলবো, এটার বিষয়বস্তু হলো সাংবাদিক ইলিয়াস কে। আমি আপনাদের ছোট্ট কয়েকটা ঘটনা বলবো, এ থেকে বুঝবেন যে সাংবাদিক ইলিয়াসের জ্ঞান, মেধা এবং কি ধরনের, কি পরিমাণ বিচক্ষণ একজন সাংবাদিক সাংবাদিক ইলিয়াস হোসাইন। সাংবাদিক ইলিয়াস হোসাইন, আপনারা সবাই জানেন, নোয়াখালীতে একটা ঘটনা ঘটছিল, নুসরাত হত্যা মামলা। নুসরাতকে ওই মাদ্রাসার অধ্যক্ষ যৌন নির্যাতন করছে এবং গায়ে কেরোসিন তেল দিয়ে লোক দিয়ে আগুন ধরাই দিচ্ছে, এরকম একটা কথা হয়েছিল। এবং এই হত্যা মামলার জন্য 16 জনকে আসামি করা হয়েছিল ওই সময়। তখন এই 16 জনের ফাঁসির রায় হয়েছে, ফাঁসি হবে। একটা মেয়ে অবশ্য প্রেগনেন্ট ছিল, ওই অবস্থায় তার ফাঁসির রায় হয়ে গেছে। এখানে ওই অধ্যক্ষর পরে জানা গেল যে অধ্যক্ষ সব মানে ভালো একজন লোক এবং খুবই ভালো মানুষ। সে একজন নির্দোষ নিরপরাধ মানুষ, এবং ওই হত্যাকাণ্ড মানে ওই মামলায় যাদের আসামি করা হয়েছে সবাইকেই মিথ্যা আসামি করা হয়েছে। এখন ব্যাপার হলো, নুসরাত হত্যা মামলায় যে সাংবাদিকরা প্রচার করলো ঢালাওভাবে, পিবিআই এর প্রধান ওই সময় ছিল বনজ কুমার। পিবিআই প্রধান বনজ কুমার ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট ছিল, বাংলাদেশে কাজ করছে। যেই কয়টা তদন্ত রিপোর্ট করছে সব কয়টা ভুয়া করছে এবং মানুষকে হয়রানি করছে। কোটি কোটি লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে এই পিবিআই এর প্রধান বনজ কুমার নিয়েছে। সাথে ছিল আপনার কমল দে নামে সাংবাদিক, সময় টিভিতে ছিল। এটা প্রমাণ হয়েছে যে সাংবাদিক ইলিয়াস যেই রিপোর্ট করছে ওই সময় সে বলছে যে আমি নুসরাত হত্যার যেই তদন্ত রিপোর্ট করলাম, এইটা যদি কোনো বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার যদি প্রমাণিত করতে পারে, জীবনে আমি সাংবাদিকতা করবো না। কিন্তু এটা প্রমাণ করতে পারে নাই যে ইলিয়াস মিথ্যা বলছে। কই, তাদের কিন্তু ফাঁসি এখনো হয় নাই। এখন ব্যাপার হলো, সাংবাদিক ইলিয়াস কে? বাবুল আক্তার নাম শুনছেন? বাবুল আক্তার, এই বনজ কুমার মৃত্যু হত্যা, তার বউরে হত্যা কইরা স্বর্ণ চোরাচালানের সাথে আপোষ না করছে। বাবুল আক্তার একজন সাহসী পুলিশ অফিসার ছিল। স্বর্ণ চোরাচালানের সাথে আতাত না করায় মিথ্যা মামলায় বাবুল আক্তারের বউরে স্ত্রীকে হত্যা করে তাকে ফাঁসাইছে বনজ কুমার। ভারতের মানে ইন্ডিয়ান এজেন্ট, ভারতের দালাল, বাংলাদেশে কাজ করছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তখন আসাদুজ্জামান খান কামাল বলছে কি যে পিবিআই অনেক দক্ষতার সাথে কাজ করে। কই, সেই 16 জন যে ফাঁসির রায় হইলো, ফাঁসি হয়েছে? হয় নাই। এইটা একমাত্র ইলিয়াসের কারণে হয় নাই। কোনো সাংবাদিক বাংলাদেশে তখন কথা বলে নাই। তখন একমাত্র কথা বলছিল সাংবাদিক ইলিয়াস। আর সাংবাদিক ইলিয়াস যেইটা বলছে, ওই তদন্ত রিপোর্ট মিথ্যা প্রমাণিত করতে পারেনি। এমন কোনো মায়ের বেটা নাই। সাংবাদিক ইলিয়াস বলছিল যে এই রিপোর্ট যদি কেউ মিথ্যা প্রমাণিত করতে পারে, আমি জীবনে সাংবাদিকতা করবো না। তারপরেও নিজুম মজুমদার বলেন, তারপর আপনার বাংলাদেশে কিছু চাটুকার ইউটিউবার আছে, সাংবাদিক ব্যারিস্টার দাবি করে, এরা বলে ইলিয়াস নাকি মিথ্যা তথ্য প্রচার করে। একটা মিথ্যা তথ্য ইলিয়াস, হ্যাঁ কথা হয়তো এদিক সেদিক হইতে পারে, কিন্তু কোন মিথ্যা তথ্য ইলিয়াস কোন মিথ্যা তথ্য প্রচার করছে এর জন্য মানুষের ক্ষতি হয়েছে এমন কোন রিপোর্ট কেউ আজ পর্যন্ত বের করতে পারেনি। ইলিয়াস এমন নির্যাতিত, চুয়াডাঙ্গা তার বাড়িতে, তার বাবা মা বাড়ি থাকতে পারে নাই 16 বছর, বাড়িতে হামলা করছে, তাকে দেশ থেকে বিতাড়িত করছে। সাংবাদিক ইলিয়াস বিভিন্ন সময় রিপোর্ট করছে। হ্যাঁ, আসিফ নজরুলের আমি ভালোবাসি, আসিফ নজরুলের কথা আমরাও মানুষে যখন বলতো তখন আমার খারাপ লাগতো। এখন এখানে আমি কোনো মন্তব্য করি না, হ্যাঁ এদিক সেদিক হইতে পারে, কিন্তু আসিফ নজরুলের ব্যাপারটা আমি যেটা বলবো, মনে হয় এরকম যে অনেক বেশি প্রত্যাশা ছিল আমাদের, যারা আমরা এই 24-এর আন্দোলনে ছিলাম, আমাদের অনেক বেশি এক্সপেকটেশন ছিল, যার কারণে সেই অনুযায়ী পাই নাই। হয়তো এভাবে চাপ দিয়ে তাকে কাজ করাইতে পারে, বা আসিফ নজরুল ওইরকম অনীহা দেখা দিতে পারে। কারণ যারা নামি দামি সন্ত্রাসী, নামি দামি মার্ডার কেসের মামলা হত্যাকারী, এরা দেশ থেকে পালাইছে। আর এই পালানোর সহযোগিতা কি করলো?
এইটা সঠিক তদন্ত করে নাই, পিলখান হত্যার তদন্ত করে নাই, এটা থেকে সরে আসছে, এই জন্য হয়তো তার নামে রিপোর্ট বেরিয়েছে। এখন ভুল সঠিক এটা আমি বলি না এখন কোনটা সঠিক কোনটা বেঠিক, ওটা অনেক ব্যাপার। তবে ইলিয়াস যে রিপোর্ট করছে এটা সঠিক, এটা সঠিক হবেই। এখন আসিফ নজরুল আগে আগে খারাপ থাকতে পারে, পরে ভালো হইতে পারে, এটা হলো তার ব্যাপার। এটা হচ্ছে তো মানুষ, এই পৃথিবীতে নিয়ম ভাই, একসময় মানুষ খারাপ থাকে, পরবর্তীতে ভালো হয়। কিন্তু যার ভিতরে খারাপ কাজ করে অনুশোচনা নাই, সে তো মানুষ না, সে তো অমানুষ। আপনি একসময় খারাপ ছিলেন, খারাপ কাজ থেকে বিরত থাকবেন, এটা তো ভালো, ইসলাম এটা সমর্থন করে। সাংবাদিক ইলিয়াস নিয়ে আমি কেন বললাম কথাগুলো, সাংবাদিক ইলিয়াস একটা কথা বলছে জামাত ইসলামকে নিয়ে, যে যারা জামাত ইসলামের লোক, নিঃসন্দেহে যদি কোনো জামাতের সাথে কোনো লোক জড়িত থাকে তার কাছে মেয়ে বিয়ে দেবেন, এরকম আর কি, কোনো যাচাই বাছাই করা লাগবে না, নিশ্চয় দিতে পারেন, কারণ সে ভালো মানুষ, এরকমটা কথা বলছে। এর মানে সে জামাতকে সমর্থন করছে, এরকম কিছু আর কি। এইটা নিয়েই অনেকের মাথা ব্যথা, জামাত এইটা, জামাত ভালো না, জামাত এটা করছে এটা করছে। আমিও মাঝে মাঝে বলি জামাতের আসলে, আমি কিন্তু জামাতের রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতি বল, বিএনপি রাজনীতি এরকম সম্পৃক্ত না, কিন্তু জামাত শিবিরের ছেলে পেলে আমাদের ভালো লাগে, জামাতের লোক আমার পছন্দ। কারণ কি, এরা তো হত্যার সাথে জড়িত নাই, ধূমপান বলেন, মানবতা বিরোধী বলেন, কোনো কাজের সাথে তাদের সম্পৃক্ততা নেই। ধর্ষণ বলেন, আপনি এখন পর্যন্ত ইতিহাসে বাংলাদেশের জন্মসূত্র থেকে শিবিরের একটা পোলায় আজ পর্যন্ত একটা ধর্ষণের সাথে জড়িত আমি দেখিনি, প্রমাণ নাই। কিন্তু অন্য অন্য দল, তাদের নামই ধর্ষণের, মানে তাদের প্রথম ওই সংগঠনের ভর্তি হইতে লেগে আগে ধর্ষণ করতে হয়, ধর্ষণের সার্টিফিকেট নিয়েই দল করতে হয়, এরকম বাংলাদেশে অনেক দল আছে। তো জামাত তো এটা করে নাই, শিবির এটা করে নাই। হ্যাঁ, জামাতের সাথে ইসলামের সাথে, ইসলামিক দলগুলোর সাথে মতবাদ থাকতে স্বাভাবিক। এই বাংলাদেশে কোন দলটা ইসলামিক পরিপূর্ণ আছে একটু বলেন কেউ? বাংলাদেশে হেফাজত ইসলামরে বলে জামাত ভালো না, জামাত বলে হেফাজত ভালো না, মাজার পূজারীরা বলে জামাত ভালো না, জামাত বলে মাজার পূজারী ভালো না, কওমিরা বলে মাজার পূজারী ভালো না, কওমিরা বলে জামাত ভালো না, জামাত বলে কওমিরা ভালো না। এটা তো হয়েই চলছে ভাই, শুরু থেকেই। পৃথিবীতে ইসলাম নিয়ে তর্ক বিতর্ক থাকবে, মতামত থাকবে, কিন্তু আপনি সঠিক তথ্যটা তো বলবেন, সঠিক কথাটা তো বলবেন। তবে সাংবাদিক ইলিয়াস একজনই, যে টাকার কাছে বিক্রি হয় না, যে ভুল তথ্য প্রচার করে না, সঠিক তথ্য, সঠিক ডকুমেন্টারি তৈরি করে, সঠিক এবং সঠিক তথ্য মানুষকে দেয়, এবং মানুষকে মৃত্যুর ফাঁসির রায় হওয়া লোককেও তার কথার মাধ্যমে ফেরত আনতে পেরেছে। এই সাংবাদিক ইলিয়াস, একটা প্রমাণ দেখান যে এরকম কে করছে। সাংবাদিক ইলিয়াসের রিপোর্টের কারণে 16 জন লোকের ফাঁসি হয় নাই। আপনার এক্সাম্পল আর লাগবে না, একটাই এনাফ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।